দুনিয়া কারো কথার উপরে বিশ্বাস নাই। হ্যাঁ, এটা তো মোটামুটি অনেকেই আমরা জেনে বুঝে দুনিয়ায় চলি, কিন্তু সরকার বা সরকারি নির্দেশনার উপরে আমাদের একটা বিশ্বাস বা আস্থার জায়গা থাকে, তারা লিখিত দেয়, সেটা আমরা বিশ্বাস করি। এখন দেখতেছি যে লিখিতের উপরেও বিশ্বাস রাখা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় হঠাৎ করে বলল যে 22 তারিখের যে পরীক্ষাটা ছিল এইচএসসি, সেটা হবে না। সেটা কখন তারা ফেসবুকে পোস্ট করলো? সকালবেলা। আমাদের পরীক্ষা একটু পরেই, 1-1.5 ঘন্টা পরে পরীক্ষা, সেটা তারা ফেসবুকে পোস্টে জানান দিল পরীক্ষা হবে না। তারপরে আবার শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিল যে এইচএসসির যে পরীক্ষা স্থগিতগুলো হয়েছিল সেই পরীক্ষাটা একসাথে হবে। 22 তারিখে পরীক্ষা, 24 তারিখে একসাথে 2টা করে পরীক্ষা দেবে পোলাপান, সেই সিদ্ধান্ত হলো। কিছুক্ষণ পরে এই জাতির চাপের মুখে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো কর্তৃপক্ষ। তো ব্যাপারটা হচ্ছে, এখানে যদি থাকতো থেমে তাও চলতো। এরপরের কাহিনী কি? এরপরের কাহিনী হচ্ছে যে মাইলস্টোন দুর্ঘটনায় এই সহযোগিতার জন্য সিএ ফেসবুক যে পোস্ট আছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট, সেই পোস্টে নির্দেশনা দেওয়া হলো যে যারা আপনারা মাইলস্টোনে আহত নিহতদের সহযোগিতা করতে চান, তারা ওই যে সোনালী ব্যাংকের অমুক নাম্বারে টাকা পাঠাইতে পারেন। কিছুক্ষণ পরে দেখা গেল সেই পোস্টার নাই। বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়ে গেল, পোস্টার নাই, ফেসবুক পোস্ট নাই। বিশ্বাস নাই, কিন্তু এখানেই শেষ হয়ে গেছে তা না, আরও আছে। গতকালকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আসলো যে তার কর্মকর্তা কর্মচারীরা কিভাবে বা কোন কোন পোশাক পরতে পারবে, কি পারবে না। ওকে, ভালো কথা, একটা প্রতিষ্ঠানের ড্রেস কোড রুলস সংক্রান্ত বিষয়াদি তাদের হাতে, তারা করতে পারে। তো সেই নির্দেশনা যদি টিকে যেত তাও একটা কথা ছিল। ভাই লোক, সেই নির্দেশনা টিকলো না। আজকে এসে একটু আগে জানান দিল যে না না না, এটা আসলে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়নি, আমরা একটা আলোচনা পর্যায়ে ছিল, একটা বিভিন্ন বিভাগ টিভাগ আলোচনা করে, সেই বিভাগের আলোচনা পর্যায়ে ছিল, সেইটা আসলে কোনোভাবে লিক হয়েছে এবং গণমাধ্যমে এসেছে। এবং যেটা গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের যখন দৃষ্টিগোচর হয়েছে, তার নির্দেশনায় আমরা সেটা আবার বাতিল করেছি। পোশাক সংক্রান্ত বিধিনিষেধ থাকছে না। ঘটনা হচ্ছে, সেখানে যদি শেষ হয়ে যায় ভালো, মানে এতগুলো কথা বললাম কেন? এই ধরনের সরকারি নির্দেশনা তো না, এটা আমার আপনার কথা বা কাজ বা এমন কিছু না, সরকারি নির্দেশনা, তাই না? তো সরকারি নির্দেশনাগুলো জারি করার আগে একটা মানে অবজারভেশন হবে না? তো কেউ একজন নাই বা কোনো মানে পর্যবেক্ষণ বা মতামত, আলোচনা সমালোচনা, এরকম কোনো একটা জায়গা নাই নাকি? মানে আগে কিভাবে সিদ্ধান্তগুলো হতো, এখন কি কেন এত হচকচ হচ্ছে? মানে শিশুতোষ ব্যাপার স্যাপার কেন হচ্ছে? মানে একটা সপ্তাহের মধ্যে এতগুলো শিশুতোষ ব্যাপার স্যাপার, এগুলো একটু চোখে লাগছে মানুষের। তাই চোখে যেন না লাগে, সেজন্য চশমা পরে রেখেছি। এনজয় ইউর লাইফ, ব্যাংকক, গোয়া।